ইংলিশ ইংলিশ বা ল্যাটিনে দুটো ক্ষেত্রেই নাম হচ্ছে ইউলিসিস। তো যে বিষয় তোমরা হোমারের নাম শুনেছো, হোমারের যে ইলিয়াড ওডিসি সেই নামও তোমরা শুনেছো। তো ইলিয়াড এবং ওডিসির যে কাহিনী তার থেকেই এই ক্যারেক্টার নেওয়া। তো এখানে আমরা একটু ব্যাকগ্রাউন্ড বলে দিই। ওখানে স্পার্টা বলে একটা রাজ্য ছিল, গ্রিকের, সবটাই গ্রিকের। তো স্পার্টা গ্রিক শক্তিশালী সাম্রাজ্য। স্পার্টা বলে একটা রাজ্য, সেই রাজ্যে রাজা ছিলেন মেলেনাস, মেলেনাসের ওয়াইফ ছিল হেলেন। এবং গ্রিক মিথোলজি অনুযায়ী হেলেন ছিলেন সেই সময়কার বিশ্ব সুন্দরী, মানে সব থেকে যে সুন্দরী মেয়ে বলা হয় হেলেন ছিলেন, এবং তিনি ছিলেন মেলেনাসের ওয়াইফ। আর পাশে আর একটা রাজ্য ছিল যার নাম ছিল ট্রয়। ট্রয়ের রাজকুমার ছিলেন প্যারিস, এবং প্যারিসের সাথে ওই রানী হেলেন পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে তখন মেলেনাসের, সেটা তো অবশ্যই একটা মানুষমানের ব্যাপার, তো মেলেনাস তখন সে গ্রিকের আরও যে সমস্ত রাজা ছিলেন সকলের সঙ্গে জোটবদ্ধ হয়ে ত্রয় নগরী অর্থাৎ ত্রয় যে রাজ্য, যেটা ছিল পুরো প্রাচীর দিয়ে ঘেরা, সেই রাজ্যে আক্রমণ করে, এবং সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন ইউলিসিস। এবং ইউলিসিসের আমরা বললাম ল্যাটিন নাম, গ্রিক আমার নাম ছিল ওডিসিয়াস, মনে থাকবে নাম কি বললাম, গ্রিক নাম হচ্ছে ওডিসিয়াস এবং ল্যাটিন এবং ইংলিশের নাম হচ্ছে ইউলিসিস। তো ওডিসিয়াস উনিও এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। উনি কে ছিলেন? উনি ইথাকা বলে একটা রাজ্য আছে গল্ফ অফ করিন্থের, সেখানে একটা দ্বীপ আইল্যান্ড, সেখানে তিনি রাজা, এবং তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করছেন। ঠিক আছে, কাদের তরফ থেকে? স্পার্টার তরফ থেকে গ্রিকের সমস্ত রাজাদের হয়ে ট্রয় নগরীতে আক্রমণ করছে।